হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালোই আছি। এখন বাজে সকাল 8টা, আজকে শনিবার, কিন্তু স্টিল আমরা সবাই উঠে গেছি। আমি আর সুদীপ সবাই বলতে। সুদীপ এখন যাচ্ছে বাজার। আজকে যেহেতু শনিবার, আজকে ইন্দু আর সৌম্যদাকেও ডেকেছি, তো ওদের সাথে আজকে খাওয়া দাওয়া হবে, ঘরে একটু আড্ডা হবে। আরও বন্ধুদেরকে ডেকেছিলাম, বাট ও সবাই আজকে একটু ব্যস্ত আছে। আমরা চারজনে একটু খাওয়া দাওয়া করবো, আড্ডা করবো। তার সাথে শনিবার যেহেতু ছুটির দিন, ঘরটাও ক্লিন করবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো একের পর এক। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। শুধু এখন বেরোচ্ছে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখো। যদি লাস্টে ভালো লাগে প্লিজ ভিডিওকে একটু লাইক করো, কমেন্ট করো, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকে দিনটাকে স্টার্ট করি। যে সুদীপ এখন চললো বাজার। যাও, ঘুম দিয়ে উঠেছে। আজকে পেপার দেয়নি? দিয়ে দিয়েছে? ওকে, ঠিক আছে, বাই। সো বেসিক্যালি আজকে আমি প্ল্যান করেছি, আমার যে বান্ধবী আছে ইন্দু, ও আমার স্কুল ফ্রেন্ড। তো ওর এখন 8 মান্থ চলছে প্রেগনেন্সিতে। তো অনেকে 5 মাস বা 7 মাসই সাথ দেয়, বাট ওরকম সুযোগ হয়ে ওঠেনি, কারণ আমরাও বাড়ি চলে গেছিলাম, ওরাও বাড়ি চলে গেছিলো। তো ভাবছি আজকে লাঞ্চেই ডেকেছি, ও জানে না কিছুই। তো হঠাৎ করে আমি ভাবলাম যে আবার কবে টাইম হবে না হবে, নেক্সট উইকে যাই না, কি প্ল্যান হবে না হবে, সময় পাবো না পাবো, সেই জন্য ভাবলাম আজকে ওদেরকে আমি একটু ছোট্ট করে স্বাদ খাইয়ে দেবো। আমি দেখো খুব একটা সেরকম নিয়ম কানুন জানি না, বাট এইটুকু আমি সবসময় মনে করি, যদি মন থেকে কিছু করো সেটা সবসময় ভালো হয়। সেটা তুমি যাই করো, যে যার সাধ্য মতো আরেকজনকে, অপোজিট মানুষকে খুশি করার জন্য যাই করে না কেন, সেটা সবসময় সাকসেসফুলি হয়, এটা আমার মনে হয়। খুব বেশি নিয়ম কারণ আমি বুঝি না, বাট আমার কাজের দিদি বললো, যে রান্নার দিদি আছে, ও বললো যে 5 মাসে দিলে 5 রকম পদ থাকতে হয়, 7 মাসে দিলে 7 রকম পদ, 9 মাসে দিলে 9 রকম পদ থাকতে হয়। তো যেহেতু এটা ওর 8 মাস চলছে, তো বেসিক্যালি দেখতে গেলে 7 আর 8, কী বলছি আমি, 7 আর 9 মাসের মাঝখানে। তো যাই হোক, অতটা জানি না, বাট আমি যেরকম আর কি আমরা সমস্ত শুভ কাজে করে থাকি, সেই সমস্ত কিছুই রান্নাবান্না, ভাজাভুজি, মাছটা সব কিছুই যতটা পারবো করার চেষ্টা করব। তো চলো এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি, একের পর এক স্টার্ট করি। দেখতে পারো এখানে আমি বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা হবে। আলু কেটে নিয়েছি, এটাও ভাজা হবে পোস্ত দিয়ে। তো এটা এখন মাখিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি, ফটাফট বানিয়ে নেব। তো আমার আলু ভাজা এখানে হয়ে গেছে, বেগুন ভাজতে দিয়ে দিয়েছি। আর এখন আমি খাবো ওষুধ, বিকজ আমার না ছোটোবেলা থেকে একটু আছে, মানে খুব বেশি হাঁটাহাঁটি করলে, খুব বেশি করলে না গোড়ালি নিচটা খুব ফুলে যায় আর প্রচণ্ড ব্যথা। আজকে তো তবু একটু ব্যথাটা কম আছে, কালকে রাতে খুব ব্যথা ছিল, হাঁটতেই পারছিলাম না, পায়ে এত ব্যথা করছিল। আর অনেক সময় হয় না, মাটন খেয়ে নিলে আমার পায়ে খুব ব্যথা হয়, জানি না কি কারণ, ডাক্তার দেখানো হয়নি, আমি জানি দেখানো উচিত, দেখিয়ে নেব, বাট হ্যাঁ আমার ডাক্তার দেখাতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, তো এখন খাচ্ছি এটা রিয়ম ফ্লেক্স। এটা ছোটোবেলা থেকে বাবা আমাকে এটা খাওয়ার পরই মানে পা ব্যথাটা ঠিক হয়ে যায় অনেকটাই। তোমরা ট্রাই করতে পারো, এটা হোমিওপ্যাথিক রিয়ম ফ্লেক্স, খুব বেশি কার্যকর। গরম জল বা গরম চায়ের সাথে খেতে পারো, 3 থেকে 4টে দানা। এসে গেছে বাজার থেকে, চিংড়ি এনেছি আর কাতলা এনেছি। চিংড়ি, এই গলদা চিংড়ি আনা হয়েছে, আর আনা হয়েছে কাতলা মাছ। আর মাথাটা অনেক বড় ছিল, আমাদের ইনিশিয়ালি ইচ্ছে ছিল আমার, বিশেষ করে যে বড় মাথা সবাই দেয়, বাট ব্যাঙ্গালোরে একটু ওই সাইজে মাথা পাওয়া চাপ, তাই না? হ্যাঁ, ওটা আবার আমাদের পরে খুবই হেভি হয়ে যাবে আমাদের জন্য। তো যাই হোক, এখানে হলো চিংড়ি, আর আরেকটা মাছ আছে, ওটা শুধু একটু পরে ধোবে।
ঘর দোর পুরো পরিষ্কার হয়ে গেছে, সব পুছে টুছে দিয়েছি। আন্টি এসে গেছে, আন্টি এখন ঘর পরিষ্কার করছে। আর এই হলো আমার দুধ মুসলি। এখন আমি ব্রেকফাস্টটা করবো। মোটামুটি রান্না অনেকটা এগিয়ে দিয়েছি, টমেটো দিয়ে আরেকটুখানি করে দিচ্ছে রাইস আর চিকেনটা। বাকি সব কিছু ডান। ঘরটা পুরোপুরি ক্লিন করে নিলাম, ঝেড়ে ঝুড়ে পুছে টুছে, খালি আন্টি ঝেড়ে ঝুড়ে দিচ্ছে, ব্যাস মোটামুটি ওদের কাজ হয়ে গেলে ঘর পুরোপুরি ডান। খালি লাস্টে আমাকে একটু পাঁপড় এই সমস্ত কিছু বানাতে হবে, আর একটু পায়েস টায়েস অ্যারেঞ্জ করবো ভাবছি, কারণ বানানো হয়নি, দুধও নেই, তো এখানে পাওয়াও যায় পায়েস, ভাবছি ওটা একটু অর্ডার করে নেবো। তো দেখি কী কী করতে পারি। এখন আপাতত একটু খেয়ে নিই, না হলে আর টাইম হবে না, বা স্নান করতে হবে, পুজো করতে হবে, জামা কাপড় ধুতে হবে, অনেক কাজ। তো যাই হোক, এখন আগে ব্রেকফাস্টটা করবো। ঘর একদম টিপ টপ হয়ে গেছে, একদম ক্লিন, দেখতে পাচ্ছ পুজোও হয়ে গেছে এখানে আমার। এখানেও ঘরটা সব পরিষ্কার। তোমাদেরকে একবার বাগানের নতুন নতুন গাছগুলো দেখিয়ে দিই, অনেক দিন দেখানো হয়নি। তো এই হলো একটা বোগনভেলিয়া, এই হলো একটা, এটা দেখেছো এত সুন্দর ফুল হয়েছে যে বলার নেই, একদম ফুলে ভরে গেছে। এটাতে ফুল হয়েছিল, ঝরে গেছিলো, বাট আবার হচ্ছে। এ দেখো এই গাছগুলো আমি সব নিয়ে এসেছি ছোটো ছোটো, যদিও এগুলো ইনডোরে রাখার, বাট এর আগে আমি এগুলো ইনডোরে রেখেছিলাম, তখন না কী বলবো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো। তারপর আমি দেখলাম একটুখানি রোদে না রাখলে হয়ই না, যেহেতু আমাদের হলটা একদমই ভেতরে রোদ আসে না, তো সেই জন্য সবগুলোকে আমি ব্যালকনিতেই সেট করে দিয়েছি। কিছু করার নেই, ইনডোর আমি রাখতে পারবো না, বিকজ ঘরের ভিতরে একটুও আলো ঢোকে না, মানে হলে বিশেষ করে। তো যাই হোক, তো এখানে এরকম এগুলো লাগিয়েছি। এই গাছগুলো দেখো, মানি প্ল্যান্টটা খুব সুন্দর হয়েছে। এটা একটা নতুন গাছ আমরা নিয়ে এসেছি। এটা একটা গাছ, এখানে তুলসী গাছ, এই গাছটা দেখেছো, এই গাছের এই একদম বেড়ে কোথায় চলে গেছে মাথার উপরে। এটাও একটা মানি প্ল্যান্ট, বাট খুবই প্রিমিয়াম টাইপের। এই নয়নতারাটা নতুন নিয়ে এসেছি যাতে পুজো দিতে পারি। আর এইগুলো আমার সব ইনডোর প্ল্যান্ট, বাট ওই বললাম একই সমস্যা, তাই সবগুলোকেই আমি বাইরেই রেখেছি। আর সেই জন্য দেখতে পাচ্ছ এগুলো, এটা পরে শুকিয়ে গেছিলো, পাতাও হচ্ছিল না ইভেন। এখন সব গাছগুলো খুব সুন্দর হচ্ছে, বিশেষ করে এটা তো আমার ভীষণ ভালো লাগে। আর এটাও কদিন পর এরকমই পুরো ভরে যাবে। তো যাই হোক, আমার স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে। শুধু এখন স্নান করছে, স্নান হয়ে গেলে অয়েলটা খালি লাস্টে একটুখানি পাপড় টাপড় ভাজা গেছে, আর ভাবছি থালাটালাগুলো অ্যারেঞ্জ করে রাখি। তো এখন আমরা এসছি এই দোকানটায়, আমাদের বাড়ির পাশেই খুলেছে। ইন্দুর জন্য একটা শাড়ি কিনবো। শাড়ি আমরা দেখলাম, বাট এই শাড়িটা খুব ভালো লেগেছে, গরমে পরতে খুব আরাম পাবে, নরম, তাই না? হ্যাঁ, এটা একটু মিক্সও আছে মনে হচ্ছে। হ্যাঁ, বিকজ हाँ गिफ्ट पैक। ये कॉटन है क्या? प्योर कॉटन मंगल के लिए। ये इसका आंचल कैसा है एक बार दिखाएंगे? आंचल আমরা নিয়ে নিয়েছি শাড়িটা। অনেকগুলো শাড়ি দেখলাম, কিন্তু এটা মনে হচ্ছে আমার ঠিকঠাকই আছে, গরমে পরার জন্য ভালো। হ্যাঁ, আর এই দোকানটা বেশ ভালো, মানে অনেক কটনের অপশন আছে। হয়ে গেছে আমাদের শাড়ি নেওয়া, ঠিক আছে তো। কিন্তু কিছুই জানে না যে আমরা এই সমস্ত কিছু করতে চলেছি, জানি না কেমন কি হবে। তো চলো এবারে আমরা যাচ্ছি বাড়ি। এখন আমরা এসে গেছি ডাব খেতে। ডাব খাওয়াটা খুব দরকার, মুখে যা পিম্পলস বেরিয়েছে, ডাব না খেলে হবে না। ও এটা রিমির, ওকে রিমির শট নিচ, খাবারের শট নিচ। ওটা রাখছি। চলে এসছে ইন্দু, আমাদের তরফ থেকে ছোট্ট, আজকে তোমাকে আমরা একটু খাওয়ালাম, একটু ছোট্ট অ্যারেঞ্জমেন্ট। বসুন, অ্যারেঞ্জমেন্টটা দেখো। এরা ভাতটা খোলাই তো হয়নি। তো আমি একটা ভিডিও বানাই। বস। थैंक यू रिमी। লাস্ট মোমেন্টে ये हॉट में साडन प्लान ছিল নাকি? সাডেন না আগে থেকে না, আমরা আজ কালকে রাতে ভাবলাম যে আবার কবে হবে না হবে, আজকে ওকে খাইয়ে দিই। স্মল গিফট ফ্রম আওয়ার সাইড, দিতে হয় স্বাদ খাওয়ালে। বাড়িতে গিয়ে দেখিস,
ঠিক আছে চলো এবার আমাদের একটা ফটো তুল। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সবাই একটু আড্ডা মেরে এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন একটু সিনেমা দেখতে। আমাদের বাড়ির পাশে একটা সিনেপলিস আছে, ওখানে একটু কেন ভালোই দেখবো পুরোটাই। হ্যাঁ মানে পুরো সিনেমাটাই দেখতে যাচ্ছি। যে সুদীপ আমি আর এদিকে ওরা বসে আছে, পরে দেখাবো সবাইকে। তো এখন আমি যাই সিনেমা দেখতে। ওকে, সো ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে লাস্টের পার্টটা মিসিং আছে, ভিডিওটাকে এন্ড করাই হয়নি। তো আজকে যখন এডিট করছি তখন অলরেডি কিন্তু ওদের বেবি হয়ে গেছে, ওদের একটা খুব সুন্দর কিউট মেয়ে হয়েছে, যার জন্য মেনি মেনি কংগ্রাচুলেশনস টু দেম। ইন্দু আর সৌম্যদা দুজনে খুব ভালো থেকো অ্যান্ড বেবির সাথে আরও ভালো ভালো মেমোরিজ ক্রিয়েট হোক। বেবির ফটো দেওয়া যেহেতু এখন অ্যালাউ না, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বাট হ্যাঁ কখনো ওদের বাড়ি গেলে বা যখন তখন তো দেখা হতেই থাকবে, তো তখন তোমাদের সাথে নিশ্চয়ই কোনো না কোনো ব্লগে আগামী দিনে শেয়ার করেই দেবো। বাট হ্যাঁ ওদের বেবি খুবই কিউট হয়েছে। সো যাই হোক, আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লেগেছে, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে ইন্দু আসার পর তারপর আমরা একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তাদের তাদের সব কিছু করতে গিয়ে না কিছু কিছু জায়গায় ক্যাপচার করা হয়নি। বাট হ্যাঁ আমার তো ভালোই লেগেছিলো। দেখো আমি তো হ্যাপি ছিলাম, আমি জানি ইন্দুরও খুব ভালো লেগেছে, কারণ ছোটো ছোটো জিনিসেই খুব বেশি সন্তুষ্ট থাকে, সেটা আমি জানি, বিকজ আমি ওকে স্কুল থেকে দেখেছি। তো তাই তো চলো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্লিজ যারা বাংলা ব্লগ দেখতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করে দেন। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। মিনি ব্লগ কিন্তু আসতেই থাকছে, তো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট এক্সাইটিং ব্লগে, যেটা অলরেডি আমি করছি রেডি। তো সেগুলো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।